তো গাইস বলছিলাম রাতে একটা ভিডিও আছে, এখানে কিন্তু পুরো দিনের মতো লাগছে। এখানে দেখো পুরো এটা কিন্তু পুরো রাত, কিন্তু পুরো দিনের মতো লাগছে। কে বিশ্বাস করবে এটা রাত? আমি নিজে বিশ্বাস করতে পারছি না, বলে এটা রাত দিদি, এটা বলার বাইরে। এদিকে অনেক পার্ক আছে। এখানে দেখো এই যে লাইট টানিয়ে দিয়েছে, পার্ক অনেক কিছু আছে এখানে। যারা যারা কক্সবাজার এসেছে তারা জানতে পারবে, ওই যে ওখানে গিয়ে সিস্টেম করেছে। এখানে পুরো দৃশ্যটা খুব সুন্দর লাগছে, কেননা দেখো পুরো দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। এখানে আমাদের গ্রামের চাষতো ভাই কিন্তু আবার কি খাচ্ছে দেখেন, জুম আপ করে দেখাচ্ছে। এই যে দেখেন আমাদের গ্রামের চাষতো ভাই, পট করে আওয়াজ শুনছেন, মানে গ্রামের চাষতো ভাই, মানে আরেকটা ভাই তো আমাদের সামনে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা একটা ঘুরে আছি, আসেন একটু। এখানে এত বালু যে হাড়টা কষ্ট করে যায়। একে তো শু পিঁধে এসেছি, পাল জুতো পিঁধে এসলে একটা কথা ছিল, শু পিঁধে এসেছি। আর শুর মধ্যে বালুতে যে ইফেক্টটা পড়ে সেটা বলার বাইরে। তো আমরা এখন যাচ্ছি মূলত, এখানে সব কিছু দেখানো প্রায় শেষ। সব সকালবেলা দেখেছি, এই বিকালবেলা দেখেছি। এখন যাচ্ছি আমরা পার্কে, কারণ রাতবেলার পার্কেটা অনেক সুন্দর থাকে। তো এই জন্য আমরা পার্কে চলে যাচ্ছি। এখানে কিন্তু রাতবেলা হয়েছে, তারপরও মানুষ অনেকজন গোসল করছে। আবার গোসল করতে থাকুক, আমাদের ইচ্ছা আমরা যাচ্ছি পার্কে। তো পার্কে এখানে গাড়ি চালাচ্ছে, এই গাড়ি কিন্তু টিকিট আপনারা বাড়ি যাবেন মাত্র 300 টাকার মধ্যে হাফ রাউন্ড, আর 450 টাকার মধ্যে ফুল রাউন্ড নিতে পারবেন। মানে অফারটা অনেক সুন্দর, যেমন 300 টাকার মধ্যে হাফ রাউন্ড না দিয়ে আমরা 400-450 টাকা দিয়ে ফুল রাউন্ড দিবে। এটা তাদের একটা ব্যবসা, মানে পলিটিক্স খাটিয়ে তারা টাকা ইনকাম করে, যে যেন ইনকাম করে তাদের ইচ্ছা। তো আমরা বড় কথা না খেয়ে আমরা যে রেস্টুরেন্টটাতে যাবো সেখানে যেতে পারি। কিন্তু লাইট দিয়ে অনেক সুন্দর সুন্দর আইটেম তৈরি করেছে, লাইট দিয়ে অনেক সুন্দর সুন্দর আইটেম তৈরি করেছে বলতে, লাইট দিয়ে নৌকা তৈরি করেছে, লাইট দিয়ে গেট তৈরি করেছে, লাইট দিয়ে মূলত অনেক কিছু তৈরি করেছে। আর এখানে এই যে বিল্ডিংটা অনেক সুন্দর, কিন্তু এই যে লাইটের ইফেক্ট আসে, তো এই জন্য মানে বোঝা যাচ্ছে না। রাতবেলা কিন্তু মানে দেখা যাচ্ছে না পুরা, মানে দেখো লাইটের ইফেক্টটা এত সুন্দর, মানে এত ইফেক্টরে আসে যে জুম আপ কমায়, এই যে এখন আসে দেখছো, পুরা মানে লাইটের ইফেক্ট অনেক করে, জুম আপ করে। এখানে প্রকৃতি রাতবেলা কিন্তু বোঝা যাচ্ছে পুরা দিন, কিন্তু অনেক প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এই আমাদের গ্রামের চাষতো ভাই কইতাছে এই বিল্ডিংটার সামনে, ওই গ্রামের রাতবেলা এত এত পরিমাণের বাজে একটা স্মাইল আসছে এখান থেকে, মানে বলার বাইরে। এখানে মূলত আমার মানে ক্যামেরাটাও মানে একটু কিরকম জানি গ্লিচ খেয়ে গেছে, একটু ঘোলা ঘোলা লাগছে। কেননা যারা সকালবেলার এবং বিকালবেলার ভিডিওটা দেখছো, মানে দেখেছো, তারা বুঝতে পারবে যে সকাল আর রাতের মধ্যে কি তফাৎটা হলো। এত পরিমাণে তফাৎ যে বলে বোঝাতে যাচ্ছি না। এখানেই আমি হাঁটছি, এত সুন্দর আবহাওয়া, মানে বলার বাইরে। রাতে ঠান্ডা বাতাস, ঠান্ডা প্রকৃতি, কোনো চিল্লা পাল্লা নাই, সবাই সবার নিজের মতো প্যাক করছে। কেউ কেউ গোসল করছে, কেউ কেউ গাড়ি চালাচ্ছে, কেউ হুন্ডা চালাচ্ছে, কেউ হাঁটছে, কেউ খাইতেছে, আর আমরা তোমাদের সামনে ব্লগ ভিডিও করতেছি। এটাই তো আমাদের কাম। তো সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও, কেননা এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি একটা ভিডিওতে 100 কিংবা 1000 ভিউজ না আসে, তাহলে আমাদের ভিউ করানোর মানে মানে ভিডিওটা পুরো বিফল যায়। এত সুন্দর জায়গায় আমাদের ব্লগ ভিডিও করছি, তাও যদি আমাদের লাভ না আসে, তাহলে আমরা মানে বলার বাইরে, আর কিচ্ছু বলার নেই। তো ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। তো এখানে আমাদের এই গ্রামে চাষতো ভাই যাকে ডাক দিয়েছিল সে কিন্তু এসে পড়েছে, আর এখানে চিল্লা হয়েছে কাঙ্গালি। এখানে আমাদের এখানে তার নাম কিন্তু রানা, তাকে ভুলবশত কাঙ্গালি ডাকা হয়। আজকের দিনটা গেল কিন্তু একটা ছবি তোলা হইলো না, যে প্রোফাইল পিকটা চেঞ্জ করবো, সবার দেওয়া সবাই একটু জ্বলবো, মানে কালকে তার মনের কষ্টটা কাকে বোঝান যায়। আজকে দিনটা এত সুন্দর কক্সবাজার কাটলো, কিন্তু সে একটা ছবি তুলতে পারলো না। এটা তার জন্য অনেক কষ্টকর, যে ছবি তুলতে না পারে তার জন্য কষ্টকর। সে একটা প্রোফাইল পিকচারও দিতে পারবে না, তার কথা হলো এটা।
কিন্তু যাই হোক ভাই, তুমি কষ্ট করো, তোমার কষ্ট পেয়ে লাভ নেই, এখনও দিন পড়ে আছে। মানে আমার স্ক্রিনে দেখাচ্ছে পুরো সাদা, মানে সকাল, কিন্তু সমস্যা নেই, তুমি ছবি তুলে নিতে পারবে। আর ছবি রাতবেলার ছবি অনেক সুন্দর হবে এটা আশা করি আমি, কেননা ডিএসএলআর ক্যামেরা কিন্তু অনেক সুন্দর, কিন্তু ভালো হবে। ঠিক আছে, তো আজকে আমরা দেখো সকালবেলা এসেছি পুরা জমজমাট মানুষ, রাতবেলা বিকালবেলা এসেছি পুরা জমজমাট মানুষ, আর এখন রাতবেলা এসেছি। এখানে কিন্তু এত একটা মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু মানুষ আছে, মানুষ আছে, কিন্তু মানে মানুষ থাকবে এখানে, অল টাইম ইজ অল মানুষ থাকে, এটা বলে বোঝানোর বাইরে, মানে অলওয়েজ অল টাইম মানুষ। কক্সবাজার বলে কথা জানে, তোমরা সবাই জানো কক্সবাজার কিরম মানুষ থাকে, কিরম মানুষ না থাকে। যে এসেছো সে জানা, যে আসনেইতে সে তো জানার কথাই না। রাতবেলা দেখো ঢেউটা কিন্তু অনেক সুন্দর করে খাচ্ছে, কিন্তু আমার ক্যামেরা খোলার কারণে একটু স্পষ্টভাবে বোঝাচ্ছে না রাতের জন্য। কিন্তু বুঝে দেখো আমাদের গ্রামের চাষতো ভাই আমাকে ডাক দিচ্ছে, বলতেছে যে এই আয় আয়, কিন্তু আমি তো যাবো না, কারণ আমার স্টুর জুতা, আমি যতটুকু পারি এতটুকু নিজে তাকিয়ে তাকিয়ে হাঁটছি, কেননা এখানে অনেক পানি পরিমাণে ঢেউ আসছে, আর ঢেউয়ের পানি এখান পর্যন্ত আসে, এটা স্বাভাবিক। তখনের সময় আছে, সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভিউটা দেখাচ্ছি, দেখো আওয়াজটা তোমরা শুনো, আওয়াজটা মানে মনোযোগ দিয়ে শুনো, আওয়াজটা এত পরিমাণের সুন্দর, আওয়াজটা বং করে যে আওয়াজটা আসে। এখানে কিন্তু আমি প্রায় নির্দেশে রয়েছি, কেননা জুতা হলো ওয়াটারপ্রুফ, আমার কোনো একটা জল নেই, কিন্তু যে ঢেউটা আসছে ঢেউটা তো আমার অনেক জল লাগছে, এইগুলি পানি আস্তে আস্তে আমাকে নিয়ে নেবে, এই জন্য আমি একটা দৌড় লাগাই, কেননা দিয়ে থাকা আমার পক্ষে অসম্ভব করে একটা বিষয়। দেখো পানি কিন্তু এখানে এসে পড়েছে, ওখান থেকে ঢেউ খেতে খেতে আমি এর জন্য উপরে উঠে গিয়েছি। তো যারা এখন সাবস্ক্রাইব করে লাইক দাও না, অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দাও। আজকের ভিডিওতে কিন্তু রাইতের ভিডিওটা কিন্তু একটা কিছু ছিল, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। কালকে আবার ভিডিও হবে, তোমার জন্য সুন্দর ভিডিও বানানোর তৈরি করব, চেষ্টা করব তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও বানানোর কালকে চেষ্টা করব। তো যারা যারা ভিডিওটি দেখেছো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দাও। আজকের ভিডিও রাইতের কিছু ছিল, আমি সুমান সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।